শতানি জমান ভিতরে তুমি ফলাই তুমি করিব বলেন আন-নবিয়্যু আওলা। আপনারা যদি কথা বলেন লস আপনাদের, আমার কিছু নেই। টিক টিক বন্ধ করো, চিহ্ন কই জানের চেয়ে কাছে নবী। সুবহানাল্লাহ। দেহের মূল হচ্ছে জান। এই দেহ মাটিয়ে খায়, রূহ কিন্তু মাটিয়ে খায় না। কেন বলতে পায় না? খায় না কেন? পাইলে না খাইতো। বলে দেহের জন্য একটা জগৎ, যেই জগতের সাথে মাটির সম্পর্ক আছে। রুহের জন্য একটা জগৎ, আমরা আসার আগেও সেখানে ছিলাম, মারা যাওয়ার পরে সেখানে পৌঁছতে পারাটা চ্যালেঞ্জ। প্রতিযোগিতা হচ্ছে, এখান থেকে দৌড় শুরু হয়েছে, এক চক্কর দিয়ে আবার এখানে আসতে হবে। রুহের জগতে আল্লাহ কাউকে আযাব দেয় নাই, কি দেয় নাই? কিন্তু জগতে দুনিয়াতে আসার পরে রহমতও মানুষ পেয়েছে, আযাবও মানুষ। একদল রহমতওয়ালা হলে আরেকদল জহমতওয়ালা, একদল নিয়ামতওয়ালা হলে একদল কিয়ামতওয়ালা। কারো উপর আল্লাহ রাজি আছে আর কারো উপর গজব আছে। কে হেদায়েতে থাকলে কে গুমরাহিতে আছে। আমার আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে মজবুত করুক। আপনাদের মন এখনো বসে নাই? এই দেহের অনেক দাম যদি রূহ থাকে। রূহ, এই শরীর থেকে রূহ বের হওয়ার পরে এই হাত পা নিয়ে বসার ক্ষমতা আমাদের আছে। ধনী মরলেও কি অবস্থা, গরিব মরলেও। ফুল বিছানায় ঘুমাইলে, রাজপ্রাসাদে ঘুমাইলে, বস্তিতে ঘুমাইলে, রাস্তায় ঘুমাইলে বলা যায় কি অবস্থা। মারা যাওয়ার পরে, রূহ যাওয়ার পরে সেকেন্ড ঘন্টায় হিসাব হয়। কেমন হিসাব? বলে এই মানুষ ঘুমাইছে এই সিঁড়ির নিচে না, ফ্যানের নিচে না, কোথায় ঘুমাইছে কেউ দেখে নাই, কিন্তু মরার পরে সবার টেনশন ঢুকে, ফ্রিজের গাড়ির জরুরত হয়নি কোনো। কারণ সময় যত পার হবে শরীরের কন্ডিশন তত খারাপ, তত খারাপ। কুরআনুল কারীমে আল্লাহ নবীজির সাথে জানের একটা সম্পর্ক করে দিলেন। যে ইমানদাররা নিজের জানের চেয়ে বেশি হুজুরকে কাছে জানবে, কাছে কাছে জানবে এবং কাছে মানবে, ওই বান্দাদের রূহ শরীর থেকে বের হওয়ার পরেও এই রূহ তার দেহকে খুশবু করে দিবে। এই রূহ যখন মালাকুল মউত বের করবে, এই বান্দার রূহ আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। জমিন থেকে আসমান পর্যন্ত যাদের ঘরে তৌফিক আছে, যারা দেশের বাইরে থাকে, এরা দেখবেন সুগন্ধির জন্য ঘরে বখুর ব্যবহার করে। আমরা করি আগরবাতি। যাদের তৌফিক আছে তারা কি করে? বখুর। কাজ হচ্ছে খুশবু করা। ফেরেশতারা ইমানদার নেককার বান্দার রূহ যেদিকে যেদিকে নিয়ে যাবে, প্রথম আসমানের নিচে নিচে জমিন থেকে আসমান পর্যন্ত খুশবু হয়ে যাবে। আর একটু মহব্বতে বলেন। আচ্ছা, এইটা একটা আতর দিলে 10 মিনিট পরে আতরের ঘ্রাণ চলে যায়। কিছু কিছু আতর আছে 1 ঘন্টা থাকে। যত কোয়ালিটি ভালো তত সময় বেশি না কম? বুঝলে আওয়াজ দেন। বেশি না কম? অনেক সময় 1 ফোঁটা আতর আছে, এমন এমন আতর আছে 1 ফোঁটা দিলে 1 সপ্তাহ কাপড় ধোয়ার পরেও দাম কম না বেশি? তার মানে টেকসই যত বেশি দাম। আচ্ছা, এক জায়গায় আতর টেকসই আছে,
কিন্তু পৃথিবীতে এমন আতর কেউ আবিষ্কার করতে পারে নাই যে আতর এক জায়গায় দিলে 1 মাইল খুশবু থাকবে। আছে? পৃথিবীর সমস্ত পারফিউম বলেন, আতর বলেন, সব কোম্পানির উপর আপনি চ্যালেঞ্জ ছড়েন যে আতর এক এলাকায় দিলে, 1 গ্রামে দিলে আরেক গ্রামে খুশবু যাবে। বলবে যে এটা সম্ভব। আচ্ছা, আমি আধা মাইল করে দিলাম, সম্ভব? 100 মিটার করে দেন। নবী যার আপন হয় তার রূহ এত খুশবু হয়, 500 বছরের রাস্তা রূহ যেদিকে যায় খুশবু হয়ে যায়। আমি 1 মাইল বলি নাই, 1 বছর বলি নাই। কত কত? আচ্ছা, 500 বছর পার হইল, এবার বুঝি আতরের গ্রাম একটু কমে। বলে না, আসমানের মোটা পাশ 500 বছরের রাস্তা। দরজা খোলে, আসমান প্রতিদিন নড়াচড়া করে। আমার নবীজির সোহবতে বসা নূরানি নূরানি সাহাবায়ে কেরাম, এভাবে এক এক আসমান, যেখানে আপনার রূহ যাচ্ছে আসমানও খুশবু হয়ে যাচ্ছে জমিনের সাথে। ফেরেশতারা জিজ্ঞাসা করে মালাকুল মউতকে, কার রূহ নিয়ে এসেছে, এত খুশবু কেন? ফেরেশতা ইমানদারের বর্ণনা দেয়, আর ইমানদারের সাথে নবীর সম্পর্ক কোরআনে পাকের 21 পারা, তার হাত থেকে খুশবু বের হতো। বান্দা নবীজির নূরানি শরীর মুবারকের সাথে মুসাফা করলে, স্পর্শ করলে, লাগলে সপ্তাহখানিক কমপক্ষে খুশবু থাকে। ওই নবী যদি তোমার জানকে স্পর্শ করে, ওই নবী যদি তোমার রূহকে স্পর্শ করে, ওই রূহ থেকে, জমিন থেকে বের হওয়ার পরেও আসমান যদি খুশবু করা যায়, আসমান যদি কারো রূহের রূহানিয়তে খুশবু হয়ে যায়, ওই বান্দার দেহ কত খুশবু ছিল। এখন কেউ বলতে পারে ইমানদার হয়েছে কি হয়েছে, দুনিয়াতে তো দিন মজুরের কাজ করছে, ফেরি টানছে, রিক্সা চালাইছে। বলে ভিতরে ইমান থাকলে মানুষ তার খুশবু বুঝবে না, তার খুশবু নেওয়ার জন্য জান্নাতের হুর ও গেলবার অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ সেই ইমান আমাদেরকে দান করুন। এখন সেই নেয়ামত পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? বলে হুজুরের অনুসরণ। অনুসরণটা কিভাবে করবে? আল্লাহু আকবার। সিলসিলায়ে চিশতিয়ার এক আজিম শান বুজুর্গ, বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে চলে এসেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর মহব্বতে। কি ছেড়েছেন? বাদশাহী ছেড়েছেন। ক্ষমতার জন্য তো মানুষ আজকে দরবার ছাড়ে, ওলি আল্লাহর দামান ছাড়ে, নবী পাকের মহব্বত ছাড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়ে। সেই সোনালী যুগ কোথায়, যখন জগতের বাদশাহী আল্লাহ দিয়েছেন। বলখের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিয়েছেন আল্লাহর মারিফতে। উনি দজলার কিনারে বসে কাপড় সেলাই করতেছে। আচ্ছা, একজন মানুষ বাদশাহী ছেড়ে যদি সেলাই কাজ করে, মানুষ কি ভালো বলবে না পাগল বলবে? ইব্রাহিম বিন আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি মারিফতের নূর হাসিল করার পর এই দজলার কিনারে বসে সেলাই করছেন। একজন মানুষ এসে বলে, বাদশাহ, আগে কত সুন্দর আপনার দিন ছিল, আপনি হুকুম করতেন, মানুষ আপনার হুকুমের তাবেদারি করত, আপনি হেঁটে গেলে মানুষ আপনার জন্য দিওয়ানা পারওয়ানার মতো, আপনার গোলামের মতো মানুষ দাঁড়িয়ে থাকত। আজকে পাগলের মতো আপনি বসে আছেন, কোনো খাদেম নাই, কিছু নাই। আগের জিন্দগিটা ভালো ছিল না? কথা বলতে বলতে তিনি হাত থেকে সুই নিয়ে দজলা নদীতে ফেলে দিলেন।
বুজুর্গদের জবাব বড় বুজুর্গি, সুবহানাল্লাহ। ওলিদের জবাবও বেলায়ত। সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে জোয়ার ভাটা যেখানে হয়, আপনি সুই ফেললে, মানুষ ফেললে তো মানুষ খুঁজে পায় না, সুই কই থেকে খুঁজে পেল? তিনি কয় যে এই আমার সুইটা ফেরত দাও। দজলা থেকে হাজার হাজার মাছ মুখের মধ্যে একটা সোনালী সুই নিয়ে, প্রতিটা মাছ এক একটা সুই নিয়ে ওনার খেদমতে হাজির হয়ে গেছে। উনি বলে যে এগুলো না, আমারটা আমারে দাও। ওনার সুইটা এনে দিলেন। তো তিনি বললেন যে আগের বাদশাহী উত্তম নাকি এখনের বাদশাহী উত্তম? মানুষ বাদশাহী বলতে যারা জানে, এই এলাকার যিনি মালিক, এই জমিনের মালিক, এই এক গন্ডা, এই এক কানি, এই এক একর জমির মালিক আমি দাবি করি, কাগজে পত্রে ঠিক আছে। কিন্তু আমি যদি আমার এই জমিনকে বলি, এই জমিন একটু ফাঁক হও, জমিন কথা শুনবে। এই পুকুরের মালিক আমি, এই পুকুরে মাছ আমি চাষ করলাম, প্রজেক্টের মালিক এসে যদি বলে এই মাছ এদিকে আসো, কথা শুনবে? আমাদের মালিক নাকি রূপক, যে পানিও আমাদের কথা শুনে না, মাটিও আমাদের কথা, আগুন পানি মাটি বাতাস কিছু আমাদের কথা শুনে না। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় ওনাকে সংবাদ দিল যে হুজুর আগুন লাগছে। আগুন লাগলে মানুষ খবর কারে দেয়? এখানে তো অন্য কারো কাজ নাই। ফারুক আজমকে বলছেন হুজুর আগুন লাগছে, আমিরুল মুমিনিন। তিনি ওনার কাপড় একটা দিলেন। কি দিলেন? আচ্ছা, কাপড় যদি আগুনে দেয়, আগুন থাকবে না কাপড় থাকবে? কাপড়ের অস্তিত্ব আচ্ছা, আপনি দূর থেকে এটা দিয়ে বাতাস দিলেন, নিববে? এই যে গতকালকে পরশু কত জায়গায় ভূমিকম্প হইল, আবার আগুন ধরলো, মানুষ মুহূর্তের মধ্যে বেসাহারা হয়ে গেছে। পরিবর্তন হইতে 1 সেকেন্ড লাগে। আল্লাহ আমাদের জান ও মালকে, ঈমান ও আকীদাকে হেফাজত করুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যাকে কাপড় দিয়েছেন, ওই ব্যক্তি ইয়াকিন কতটুকু? তিনি বলেন নাই এটা দিয়ে আমি কি করব। ফারুক আজম বলেন এটা দিয়ে তুমি বাতাস দাও। কি দাও? পৃথিবীর কোন আইন বলবে? এখনো তো আমাদের অন্য ধর্মের মানুষ বাদ দিলাম, অন্য আকীদার মানুষ বাদ দিলাম, আমাদের ঘরানার অনেকেই এখন মাথায় মাথায় চিন্তা করবে, বলে যে এটা একটা কথা হইল। এগুলো কোন যুক্তির কথা? এগুলো যুক্তি নয়, এগুলো মুক্তির কথা। কিসের কথা? ওই কাপড় দিয়ে ওই আগুনের দিকে ইশারা করার পর আগুন নিভে গেছে। আপনি আমি ঈমানের কোনো খবর নাই, এই কথাগুলো নিয়ে এখন ট্রোল করবে, বলছে এগুলা কি করা যায়? যেই মানুষ ধর্ম নিয়ে ঠাট্টা করে, কি নিয়ে? ধর্ম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে ঠাট্টা করলে ঈমান। আমাদের সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর নামে, কন্টেন্টের মাধ্যমে অনেক ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর অজান্তে এই ভুলগুলো করেন। আশা করি আপনারা সাবধানতা অবলম্বন করবেন। রমজান মাস আসলে এটা কি মস্কারির মাস? কোরবানি কি মস্কারির জিনিস? তারাবি। এখন মুসলমানের ছেলেরা নামাজ নিয়ে মস্কারি করতেছে, ভিডিও আমরা দেখতেছি। কোরআন শরীফ নিয়ে, আজান নিয়ে, ইফতার নিয়ে করতেছে না? এটা কি উন্নয়ন নাকি ধ্বংস? এটা উন্নতি না অবনতি? অবনতির নাম যদি আপনি মডার্নিটি রেখে দেন, আপনাকে বিষ খাওয়ায় মারতে হবে না, আপনার উন্নয়ন আপনাকে মেরে ফেলবে। এই জায়গায় সাবধান হওয়ার জরুরত আছে কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো ইব্রাহিম বিন আদহাম বলখি
রাদিয়াল্লাহু তাআলা আনকে এক ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, ইয়া আবা ইসহাক, আমি আমার নফস নিয়ে বড় ঝামেলায় আছি। আমার ভিতরে খালি গুনাহের খেয়াল, কামনা, বাসনা, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। দিনের কিছু সময় থাকে, সপ্তাহ কিছু দিন থাকে, মাসের কিছু দিন থাকে, যেই দিনে মানুষের দিলের মধ্যে গুনাহ তালাশ করে। বলে আমি গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহু আকবার। কি থেকে বাঁচতে চাই? সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম বলখি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন কাবিলতা মিন্নি খামসা খিসাল, তুমি আমার কাছে নসিহতের জন্য এসেছো, যদি আমার কাছ থেকে 5টা অভ্যাসকে তুমি গ্রহণ করতে পারো, এই 5 অভ্যাস গ্রহণ করলে তোমার নফস গুনাহ থেকে মুক্ত পাবে, আজাদ হয়ে যাবে, মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কটা জিনিস বলে? গুনাহ তোমার কোনো ক্ষতি করতে আর পারবে না। মাত্র কটা জিনিস? সহজ না কঠিন? মাত্র বলে, হাত ইয়া আবা ইসহাক, আমাকে দেন তো ওই 5 নসিহত কি, আমাকে দেন। قال إبراهيم أما الأولى فإذا أردت أن تعصي الله عز وجل فلا تأكل رزقه। প্রথম নসিহত, বান্দা তুমি যদি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা রাখো, আল্লাহর নাফরমানি, কথা না শোনা, ফরমান অস্বীকার করা, হুকুম না মানা, আল্লাহর আদেশকে উপেক্ষা করা, যদি তুমি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা রাখো, তবে প্রথম শর্ত, তুমি আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও। আল্লাহ রিজিক, আমাদের রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের। সারাদিন পরিশ্রম করেন আমার ভাইয়েরা, রিজিকের তালাশ। কিসের তালাশ? জগতে 2 ধরনের মানুষ আছে। একদল বেশিরভাগ রিজিকের তালাশে জিন্দেগি শেষ, আরেক দল রাজ্জাকের তালাশে জিন্দেগি শেষ। রিজিকের তালাশ এবং রাজ্জাকের তালাশ। রাজ্জাককে উচ্চ আওয়াজে, সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি, এই নাম আমাদের চট্টগ্রামবাসী এবং চট্টগ্রামে যাদের রিজিক আল্লাহ রেখেছেন তাদের জন্য বড় প্রিয় এবং পরিচিত। বাইজিদ, ওনার কাছে এক চোর তওবা করতে এসেছে। ওই চোর সাধারণ চোর নয়, কাফন চোর। কি চোর? কাফন চোর। হুজুরের কাছে যখন তওবা করতে এসেছে, হুজুর বলেন, তুমি যখন কবর থেকে কাফন চুরি, তো বড় সাহসের পরিচয়। সাহসের পরিচয় না? মানুষজন কেউ নাই, একা অবস্থায় হুজুররাও তলকিন করতে ভয় পায়। বলো, ওই অবস্থায় তুমি কাফন নিয়ে আসো রাতের অন্ধকারে, নিশ্চয় কিছু না কিছু তো দেখছো। যারা সমুদ্রে চাকরি করে এরা অলৌকিক অনেক কিছু দেখে। তো কাফনের সাথে যার সম্পর্ক আছে তারাও কিছু কিছু, যারা মানুষকে গোসল দেয় এরা অনেক কিছু দেখে। তোমার কোন এই ধরনের ঘটনা থাকলে বলো তো। বলো, হুজুর, আমি জিন্দেগিতে 1000 কাফন চুরি করেছি। নাউজুবিল্লাহ। কত? কাফন চুরি করা মানে একজন মইয়তের ইজ্জত নিয়ে খেলা করা। আমরা তখন এত অসহায়, হায় হায় হায়, আমার গায়ের কাপড়ে কেউ হাত দিলে আমার মেজাজ চটে। ওই অবস্থায় পুরো কাফন যদি খুলে নেয়, আমার ধরার কোন ক্ষমতা, করার ক্ষমতা, বাঁধা দেওয়ার ক্ষমতা, তাইলে ক্ষমতা কই আর?
বলে 1000 কাফন চুরি করেছি, এই 1000 লাশের মধ্যে আমি 998টা লাশ দেখেছি যাদের চেহারা কেবলা থেকে উল্টা দিকে। কয়জন? 900। আচ্ছা, 1000 থেকে 998 গেলে আর থাকে কি? বলো 2 জন ব্যক্তি আমি পেয়েছি যাদের কেবলা বরাবর, যাদের চেহারা বরাবর কেবলার দিকে ছিল। হাজারে? আচ্ছা, হাদিসে পাকে আছে মানুষের মধ্যে 1000-এ একজন জান্নাতি হবে। 1000-এ তাহলে বাকি কয়জন থাকে? কোথায় যাবে? আমরা হাজার হাজার মানুষ গণনা করি। এই যে বসলাম, এই মাহফিলে বসা অবস্থায় কত তালবাহানা আমরা এখনো করতেছি। আমরা কি জানি হাজারে আমরা কি 1 হব নাকি 999 এর মধ্যে থাকবো? আল্লাহ আমাদের ওই 1-এর মধ্যে রেখো এবং ওই অনুযায়ী কাজ করার তৌফিক দিও। জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে, জাহান্নামে কেউ যাইতে চায় না, কিন্তু কাজ সব এই রাস্তায়। আল্লাহ হেফাজত করো। বলছো হুজুর, শোয়ানোর সময় তো সবাইকে কোনমুখী, লাশ রাখার সময় কোনমুখী? কেবলামুখী ছিল, কিন্তু এই চেহারা তো উল্টা দিকে দেখতেছি। বলে দেখো, দুনিয়ার বুকে রিজিক তালাশ করতে করতে এই বান্দা রাজ্জাককে ভুলে গিয়েছে। মানুষ মনে করেন নিজের ঘাম দিয়ে, দাম দিয়ে, শ্রম দিয়ে রিজিক তালাশ করে। আল্লাহ না দিলে কারো শ্রম কোনো ফল দিবে। আল্লাহ বলেন রিজিক আমি দিই, আমার দেওয়া রিজিক খাইয়া তুমি আমার থেকে মুখ ফিরে নিলা। আজান হচ্ছে, ব্যবসা ব্যবসার মতো চলতেছে, চাকরি চাকরির মতো চলতেছে, ইবাদত এবং নামাজ মুখোমুখি হয়ে গেল। আপনি ইবাদত নামাজের সাথে রিজিক মুখোমুখি হয়ে গেল। এখন আল্লাহ ডাকতেছে একদিকে, বান্দার রিজিক ডাকতেছে একদিকে। তুমি যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিলে, আজকে রহমত তোমার থেকে মুখ ফিরিয়ে নিল। বলে গুনাহের যদি ইচ্ছা থাকে, তুমি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা থাকলে আল্লাহর দেওয়া রিজিক খাইও না। কারণ যার রিজিক খাবা, যার নুন খাও তার গুণ গাও, যার নুন খাবা তার বিরুদ্ধাচরণ করবে, এটা তো হইতে পারে না। তো ওই ব্যক্তি বলে যে ফামিন আইনা আকুল, বলে আল্লাহর দেওয়া রিজিক যদি আমি না খাই, আমি খাবো কোত্থেকে? কারণ জগতে যত রিজিক আছে সব রিজিকের মালিক কে? ওয়া কুল্লু মা ফিল আরদি মিন রিজকি, কায়নাতের সমস্ত রিজিক ওই আল্লাহর দেওয়া। তো বলে যে তোমার তো লজ্জা থাকার কথা। কত সুন্দর কথা দেখো তো, দেওয়া রিজিক আল্লাহর, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি করবা, কত সুন্দর কথা। ইব্রাহিম বিন আদহাম বকরি রহমতুল্লাহ আলাইহি নসিহত করলেন। প্রথম নসিহতে তার দিলে তৃষ্ণা পয়দা হলো। তিনি বললেন হাত, দ্বিতীয় হাতিসানিয়া, দ্বিতীয় নসিহত আমাকে দিন। সুবহানাল্লাহ, মনোযোগ আছে? দ্বিতীয় নসিহতে তিনি বললেন, যদি আল্লাহর নাফরমানি করার তোমার ইচ্ছা থাকে, ফালা তাসকুন শাইয়ান মিন বিলাদিহি, তাহলে আল্লাহর শহরে বসবাস করিও না, আল্লাহর শহর ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কার শহর ছেড়ে দিবে? আল্লাহর শহর। মানে বলে যেখানে আল্লাহর মালিকান নাই, ওই শহরে তুমি থাকার দরকার নাই। ওই ব্যক্তি বলে হাদিহি আ'যামু মিনাল উলা ইয়া ইব্রাহিম, বলে এটা তো প্রথমটার চেয়ে আরো বেশি কঠিন। কারণ আমরা 24 ঘন্টা না খাইলেও 24 ঘন্টা কোথাও না কোথাও থাকতে হয়। এখন আমরা এখানে আছি, এটাও জমিন কার, একটু পর আরেক জায়গায় চলে যাব।
ওই জমিনও 24 ঘন্টা না খাইলেও 24 ঘন্টা উপস্থিতি এবং অবস্থান তো দরকার আছে। বলে হাযিহি আযমু মিনাল উলা, এটা তো প্রথমের চেয়ে আরো বেশি কঠিন। ওয়া ইন কানাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা লাহু, বলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যাও না কেন সবকিছুর মালিকানা আল্লাহ। তখন ইব্রাহিম বিন আদহাম বলখি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া হাদা, হে ব্যক্তি, কত সুন্দর কথা, আল্লাহর দেওয়া রিজিক খাবা, আল্লাহর মালিকানার শহরে থাকবা, আর নাফরমানি করবা আল্লাহর, কাজটা কি ঠিক হইল? ওই ব্যক্তি বলে লা, না। হাফিজ সালেসা, বলে 3 নাম্বার নসিহতটা দেন। কয় নাম্বার? 1 নম্বরে বলা হয়েছে কি, গুনাহ করার ইচ্ছা থাকলে আল্লাহর রিজিক খাইও না, আল্লাহর রিজিক। 2 নাম্বার, গুনাহ করার ইচ্ছা থাকলে আল্লাহর শহর ছেড়ে দাও, আল্লাহর শহর। বলেন 3 নাম্বারটা আমারে বলেন তো। বলে 3 নাম্বার, ওয়াইদা আরাদতা আন তাসি ফানজুর মাউদিআন লা ইয়ারাকা ফি। বলে 3 নাম্বার অভ্যাস, 3 নাম্বার নসিহত মনে রাখো, গুনাহের যখন প্রবল তাড়না হবে, কামনা বাসনা হবে, এমন একটা জায়গা তুমি বেছে নাও যেই জায়গায় আল্লাহ দেখে না। আল্লাহ বলে যে একটার চেয়ে একটা কঠিন। বলে এমন কোন যদি তুমি জায়গা পাও যেখানে আল্লাহ দেখে না, ওই জায়গায় তুমি গুনাহটা করো। আল্লাহু আকবার। বলে ইয়া ইব্রাহিম, ও হুজুর ইব্রাহিম বিন আদহাম বলখি রাহমাতুল্লাহ আলাইহি, মা হাযা, এগুলো কি? তিনি তো এমন মালিক, তিনি দেখে না এমন কোন জায়গা নাই, বরং গোপনের চেয়ে গোপন, রাজের চেয়ে বড় রাজ ওনার কাছে প্রকাশিত, ওনার কাছে প্রকাশিত। রহস্য বলতে আল্লাহর কাছে কিছু নাই, গোপন বলতে আল্লাহর কাছে কিছু নাই। মানুষের দিন রাতও তিনি দেখেন, মানুষের আলো আঁধারও তিনি দেখেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন রিজিক আল্লাহর খাবে, থাকবে আল্লাহর শহরে, আবার তার সামনে তুমি গুনাহ করবে, কত সুন্দর। এটা কি মানায়? বলে লা, এটা তো সুন্দর নয়। বলে হাতির রাবিয়া, 4র্থ নাম্বার নসিহতটা আমাকে দেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আপনার পাশে যে কথা বলে তাকে থামান এবং তুলে দেন। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই মাহফিল নয়, শুধু যে কোনো কোরআন ও সুন্নাহর মাহফিল। একজন মানুষ বেড়াইতে গেলেও তো আদব রক্ষা করে। এত নিষেধ করার পরও যদি আকল না হয়, এই আকল তো কিনে আপনি পাবেন না। আপনার চেয়ে দামি দামি মানুষ পিছনে বসে আছে, আপনি ওনাদের জন্য জায়গা ছেড়ে দেন। আল্লাহ আমাদের হাজির কবুল করুক। 4র্থ নাম্বার নসিহত, বলে ইযা জাআকা মালাকুল মউত লিয়াকবিদা রূহাকা ফাকুল লাহু আখিরনি হাত্তা আতুব। মালাকুল মউত, মওতের ফেরেশতা যখন তোমার রূহ কবজ করার জন্য আসবে, 4র্থ নাম্বার নসিহত হচ্ছে মওতের ফেরেশতাকে তুমি বলবে আমাকে একটু সুযোগ দাও, আমি তওবাটা করে নি। তওবাটা কয় নাম্বার? 4 নাম্বার। বলে এটা তো আমার দ্বারা হবে না, কারণ মওত আসলে কাউকে সুযোগ দেওয়া, এখানে একটা আকীদা
বড় গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, পৃথিবীতে শুধুমাত্র নবীদেরকে মত আসলে এখতিয়ার দেওয়া হয় যে দুনিয়া অথবা আখিরাত বেছে নেন। নবীরা চাইলে মতকে ফিরানোর ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, মতকে ফিরানোর ক্ষমতা। আমাদেরকে ফেরেশতা এসে বলবে না আপনি কি আর 2 দিন থাকতে চান? মালাকুল মউত আসলো, কোরআন বলছে লা ইস্তাকদিমুনা ওয়ালা ইস্তাখিরুন, এক মুহূর্ত দেরিও হবে না, আগেও আসবে না। কেউ যদি বলে আমার কালকে পরীক্ষা আছে, পরীক্ষাটা শেষ হোক তারপর আপনি এসেন, আমার বোনের বিয়া, আমার মাইয়ার বিয়া, আমার অমুক জায়গায় একটা বড় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, আপনি তারপরে আসেন, মওতের ফেরেশতা কথা বলার সুযোগ দিবে নাই? বলে আমি তো এই কথা বলতে পারবো না। বলো তুমি যদি মওতের ফেরেশতাকে তওবা করার মতো সুযোগ নিতে না পারো, কিসের আশায় গুনাহ করো? এই গুনাহ কিসের আশায় করো? রাস্তায় কেউ হাঁটা যেতেছে, এই ওয়াজে থাকা অবস্থায় অনেকের পকেট মারিয়ে দিছে, রাস্তায় হাঁটা অবস্থায় পকেট গেছে গা। এই ছোট ছোট কাজ কেন করতেছো ভাই? তোমার মওতের আগে কি তুমি তোমার তওবা নসিব হবে? হায় হায় হায়। বলে মন্দির ছোট হয়ে গেছে, বলে 5ম নাম্বারটা দেন। কটা গেল? আর আছে কয়টা? আল্লাহ আল্লাহ। 5ম নম্বরটা কি? বলে কিয়ামত কায়েম হবে, দুনিয়া ধ্বংস হবে, মানুষ কবর থেকে একে একে উঠবে। তুমি কবর থেকে উঠার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে যখন হুকুম করা হবে যে আগুনের শিকল চেন দিয়া পেঁচাইয়া বেড়াইয়া বাইন্দা তোমার যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামের দিকে টানবে, তুমি ফেরেশতার হাত থেকে শিকল ছেড়ে দিবা। ফেরেশতা যদি জাহান্নামের দিকে নিতে চায় তুমি যাইও না। বলে এটা তো আরো কঠিন, এটা কি সম্ভব? ফেরেশতার লগে কি আমরা পারাম? সম্ভব? কজে এটা তো সম্ভব না। বলো তুমি যদি ফেরেশতার হাত থেকে বাঁচার শক্তি না রাখো, জাহান্নামে নেওয়ার অবস্থায় যদি জাহান্নাম থেকে পালানোর সুযোগ না থাকে, ভাই অন্যায় করছো কেন? অপরাধ করছো কেন? মানুষকে কষ্ট দিচ্ছ কেন? মানুষের হক নষ্ট করতেছো কেন? মালিকের হক চুরি করো কেন? ভাইয়ের হক বোনের হক নষ্ট করো কেন? বান্দা হয়ে আল্লাহর হক, উম্মত হয়ে নবীর হক নষ্ট করো কেন? সাথে সাথে ওই বান্দা বললেন হাসবি হাসবি, যথেষ্ট হুজুর, যথেষ্ট হইছে। আনা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আজকে থেকে আমি আল্লাহর কাছে তওবা করলাম, ক্ষমা চাইলাম, এই দিন থেকে আমি মওত পর্যন্ত আর গুনাহ করব না। 10 ঘন্টা ওয়াজের দরকার নাই, বুজুর্গানে দিনের এক কলমা ওয়াজ, ওই 5টা জিনিসই উনি জিন্দেগিতে শিখলেন, ওই অনুযায়ী জিন্দেগি গঠন করলেন, ওনার জিন্দেগি শুরু হয়ে গেল। কটা জিনিস? আচ্ছা দেখেন, এই 5 শব্দটা বড় দামি জিনিস। পৃথিবীতে এমন অনেক খুশনসিব জাত সত্তা এসেছেন যারা দুনিয়াতে আসার আগে নাম মশহুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি মশহুর হয়ে গেছে? আমরা জগতে আসার পরে যে যেই কাজে আছি, ওই কাজে দক্ষ হওয়ার পরে আঞ্চলিকতায়, অঞ্চলে, গ্রামে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে, এরিয়া অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী এক একজনের নাম হয়, মশহুর হয়, প্রসিদ্ধ হয়, যেটাকে বলা হয় ভাইরাল। কি বলে? কিন্তু এমন কেউ নাই দুনিয়াতে আসার আগে মশহুর হয়ে গেছে, এখনো জন্মই হয় নাই, ওনাকে মানুষ চিনে। দেখেন, আল্লাহ ওয়ালারা ছাড়া
এমন কেউ নাই। যেমন ইমাম মাহদী। ইমাম মাহদী এখন আসে নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, নাম জানে, কাজ জানে, কোথায় থাকবে, কি করবে। আমরা করার পরেও কেউ জানে না, বলার পরেও কেউ মানে না। তিনি আসেও নাই, করেও নাই, বলেও নাই, মানুষ এখন থেকে ওনাকে মেনে বসে আছে। তিনি আসবেন, কিন্তু যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন জাতের মধ্যে একজন হচ্ছেন হযরত ইয়াহইয়া। উনি দুনিয়াতে আসার আগে আল্লাহ ওনার নাম দিয়েছেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনাদের নাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ। দেখেন, ওই ইয়াহইয়া আলাইহিস সালাম কোন ওয়াজ মাহফিলে বসতে পারতেন না। এই পরিস্থিতিতে আমি বাজ মাহফিল না করি, কিনলে আরো দশ দিয়ে যদি বিশ্রী ব্যাপার সব। আস্তে আস্তে ইতারা বেগুন তুলে যাবে সুন্দর করে ফারো চোখ। আমার সাথে সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আখেরি বার কইর বাজে মন নসালে উড়ে যাবে, কি এটা নমাইত। মাহফিল কমিটি মজবুতম করিব আমি লইতে না। বাস বাস বাস, আগামীবার থেকে সামনেই বসার সুযোগ দিবেন না, বসার দরকার নেই। মাহফিল মুস্তাহাব, মাহফিল কি, কিন্তু আদব ওয়াজিব, আদব ওয়াজিব। প্রস্রাব করার পর যদি কেউ পানি নিতে না জানে, এমন ব্যক্তি যদি অজু ছাড়া ঢুকে যায় অথবা অজু করেও ঢুকে যায়, তার একজনের দ্বারা পুরো জামাতের ক্ষতি হয়। আশিকে রাসূল পানি খরচ না করে হাঁটা চলা ঠিক করবেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে 5টা কলিমা দিয়েছেন, 5টা নসিহত করেছেন। কয়টা করল? ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ আল্লাহর নবীকে 5টা দায়িত্ব দিচ্ছেন। 1 নম্বর দায়িত্ব, এখন এই দায়িত্ব আসার পরে তিনি আল্লাহর ভয়ে কাতর হয়ে যেতেন, কান্না করতে করতে, আমি যদি পালন করতে না পারি। আল্লাহকে যে যত বেশি চিনে তিনি তত বেশি ভয় করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইয়াহইয়া আলাইহিস সালামকে, আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করিও না, শিরিক করিও না। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর সাথে শিরিক কি? বলে আপনি একটা গোলাম কিনলেন, কি কিনলেন? অথবা আপনি কাউকে চাকরি দিলেন, আপনার কোম্পানি থেকে বেতন দেন, কিন্তু চাকরি করার পরে 1 মাস পরে আপনি বেতনও দিলেন, অথবা ডেইলি আপনি বেতন দিলেন, পরে দেখা গেল আপনি যাকে বেতন দিলেন সে কাজ করে আরেকজনের জন্য। এই কথা শুনলে আপনার কেমন লাগবে? ভালো না খারাপ? মেজাজ ঠান্ডা না গরম?
বললে খাওয়াই আমি, কিন্তু কাজ করো আমার দুশমনের। শিরিককে একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, বলে তোমার কেনা গোলাম যদি তোমার বিরুদ্ধে কাজ করে, খায় তোমার, কাজ করে আরেকজনের, তোমার যেমন লাগে। এই কায়নাতকে তিনি পালনেওয়ালা রব্বুল আলামিন, ইবাদতের একমাত্র হকদার, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সহজে ঈমানকে বুঝিয়ে দিল। আল্লাহ ওই ইবাদতের হক আদা করার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বরে, ওয়া ইন্নাল্লাহ তাআলা আমারাকুম বিস-সালাত, বলে আল্লাহ নবীর মারফত উম্মতকে নির্দেশ দেয়, শরীক করিও না, ইবাদত করো আল্লাহ। দ্বিতীয় নম্বর নসিহত, বলে নামাজের নসিহত। সুবহানাল্লাহ। কিসের নসিহত? নামাজের নসিহত। কেন? বলে ফাইজা সাল্লাইতুম ফালা তালতাফিতু। একটু আগে বললাম, যখন তোমরা নামাজ পড়বে এই দিক সেদিক তাকাইও না। নামাজের মধ্যে উপরে নিচে ডানে বামে তাকানো যাবে না। কারণ তাকালে কি হয়? আমাদের সাধারণ উত্তর হবে নামাজ ভেঙে গেছে, কিন্তু আসল কাহিনী কি? বলে মানুষ যখন তার চেহারা কেবলার দিকে করে, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত ওই তার চেহারার মুখোমুখি থাকে। কতক্ষণ থাকে? বলে যতক্ষণ বান্দা চেহারা না ফিরাই আল্লাহর রহমতের জলওয়া ফিরে না। অর্থাৎ যতক্ষণ আপনি আছেন ততক্ষণ রহমত আপনার দিকে আছে। আমরা নামাজ শেষ করি কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাকি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? আচ্ছা, এটা এইভাবে হইলে হইতো না? ইমাম সাহেব যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তাদি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে? বলে যে ইমামও করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তাদিও করে। ও করেনি? সব জায়গায় এখন ওয়ালাইকুম আসসালাম বলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এই হাদিস আপনি ওখানে শুনে ফতোয়া শুনে দিয়ে দিলেন, ইমাম সাহেব বলেছে আসসালামু আলাইকুম, মুকাব্বির মধ্যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফতোয়া, দিন, মাসালা জানতে হবে এবং জায়গা অনুযায়ী মেনটেন করতে হবে। দেখেন, পানি দিয়ে মানুষ পবিত্র হয়, কিন্তু পবিত্রতার একটা লিমিট আছে। কিছু এমন পবিত্র আছে যেগুলো দিয়ে আপনি পবিত্র হওয়ার ইচ্ছা করবেন না কখনো, যেমন জমজম। পানি পবিত্র নাকি অপবিত্র? আচ্ছা, পবিত্রতার লিমিট কি? সাধারণ পবিত্র নাকি অসীম? এখন বলে প্রিমিয়ামের, ভিআইপি, সিআইপি, কত কিছু আছে। জমজম পবিত্র, কিন্তু কেউ ওই জমজম দিয়ে প্রস্রাব করার পর পরিষ্কার হওয়ার, পবিত্র হওয়ার ইচ্ছা পোষণ করবে? যে জিন্দগিতে লেখাপড়া করে না কিন্তু জমজম নাম শুনেছে। আমাদের দেশের মুসলমান তো অনেক ভালো আছে, জমজম দেখলে সালাম করে, কেউ কেউ জ্বলে, কেউ কেউ আর কেউ কেউ গলে, কেউ কেউ। আচ্ছা, যে এগুলোকে কুসংস্কার মনে করে আর যারা অন্তর থেকে মহব্বত করে, ফায়দা কার বেশি? কেমন? জমজমকে সাধারণ পানির সাথে তুলনা করার আকল আশা করি এবং সাহস আশা করি এখনো কারো হয়নি। সৌদি বাদশা একবার চেষ্টা করছিল তার মহলের ওয়াশরুমে ব্যবহার করতে, জমজম পানি বন্ধ হয়ে গেছে। জমজমও জানে কোথায় যাইতে হয়, কোথায় যাওয়া নিষেধ। ওলির ক্ষমতায়, নবীর ক্ষমতায় কিছু নাই। আপনি মাদ্রাসায় পড়েন নাই তো, কিছু জানেন না, আমরা কিছু জানি না, আপনি আমার মতোই কিছু জানেন না, কিন্তু একটা নাম তো জানেন, জম জম। এই জমজম শব্দটা কারোর জন্য জম, কারোর জন্য কি জম? কেমন? বল পানির আবার নাম আছে নাকি? এখানে পানির বোতল একটা আছে,
দোকানদার ভাইকে আপনি বললেন যে ভাই একটা ফ্রেশ দেন, একটা অমুক দেন, পানির আবার নাম আছে, কত কোম্পানির নাম, পৃথিবীর প্রথম কোম্পানি, তাহলে কি হইল? প্রথম কোম্পানি কি? পানির তো নাম নাই, পানির নাম তো পানি, কিন্তু জমজমকে আমরা কি বলি? ওই পানি দেওয়ার পরে কাজ এটা জমজম। বৈশা খাবে না দাঁড়াই খাবে? এক নিঃশ্বাসে না 3 নিঃশ্বাসে খাবে? বলে শুধু কি 3 নিঃশ্বাসে পান করবে নাকি আর কিছু আছে? বলে যে আছে। কি আছে? কয় যে প্রত্যেকবার খাওয়ার আগে এক একটা নিয়ত করো, দোয়া করো। 3 নিঃশ্বাস 3 নিয়ত, 3 নিঃশ্বাস 3 দোয়া। তাহলে সাধারণ পানি আল্লাহর রিজিক, জমজম আল্লাহর রিজিক, আল্লাহর দেয়া রিজিকে তফাৎ আছে কিনা দেখেন। আবার শুরু এই পানির নাম জমজম কে দিল? বলে ইসমাইল আলাইহিস সালামের কদমে পাকের সদকায়, মা হাজরা আলাইহাস সালামের তৃষ্ণার সদকায়, মুহাব্বতের সদকায়। এই তৃষ্ণা মানে শুধু গলা ভিজা নয়, মুহাব্বত এক প্রকারের তৃষ্ণা, যে তৃষ্ণায় আপনারা এখন বসে আছেন। জমিন থেকে পানি যখন, পানির ফোয়ারা যখন ফুটতে লাগলো, এই পানি যখন অতি গতিতে বাড়তে শুরু করলো, হযরতে মা হাজেরা এটাকে একটা গোল চক্রের মধ্যে রাখলেন, বেরি বাদ দেয়, ছোট একটা বাদ দিলেন। পানি যখন বাড়তে শুরু করলো, তিনি বললেন পানিকে জমজম। জমজম মানে থামো থামো। জমজম মানে কি? দলিল হিসেবে আপনার জমজম কাফি। জমজম, এই পানি থামো থামো বলার সাথে সাথে পানি থেমে গেছে। আমি যদি বলি হুজুর মা হাজেরা মহিলা না পুরুষ? বলে তো মহিলা। মহিলা কি নবী হয়? বলে না। মহিলা রসুল হয়? না। মহিলা পীরও হয় না। মহিলা সালেহা হইতে পারে, নেক হইতে পারে, ওলিয়া হইতে পারে। তো মা হাজেরা তো নবীও নয়, রসুলও নয়। বলে নবী না হলেও নবীর মা। সুবহানাল্লাহ। রিয়াজতের জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহর মাহবুব নবী ইসমাইল আলাইহিস সালামকে তিনি গর্ভে ধারণ করেছেন। আমার প্রথম কথায় আমি আসি, রাজা বাদশাহ সুলতানরা যদি পানিকে বলে কথা শুনে না, কিন্তু মা হাজেরার কথা পানি কিভাবে শুনলো? এই পানি তুমি সীমাবদ্ধ, সীমিত, এইখানে থামো। ওনার ইশারা যতটুকু ছিল, এক চুল পরিমাণ পানি লিমিট ক্রস করে নাই। অনুগত হও এমন ভাবে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যিনি আল্লাহর হয়ে যান এই কায়নাত তার হয়ে যায়। যিনি আল্লাহর হয়, কায়নাত তার নামে হয়ে যায়। তাইলে জমজম একটা নাম পৃথিবীর মুখের, পৃথিবীর বাতিলদের মুখ বন্ধ করে দিছে। নবীর মা কাকে বলে এটার পরিচয়ের জন্য জমজম। গিয়েছেন হজে, জমজম খাওয়া ফরজ নয়। আজ পর্যন্ত কোন দলের মুফতি ফতোয়া দিছে বলে জমজম খাওয়ার দরকার নেই, জমজম খাওয়া হজের অংশ নয়? বলছে মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়? মানুষ বলে না? হজ তো ইসলামের একটা রোকন, আর মদিনার সাথে ইমানের সরাসরি সম্পর্ক আছে। হজ, রোজা, নামাজ, যাকাত এগুলো ইমানে আছে, আর ইমান সহ মদিনায়। ইমান সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনাতে কামা তারিজুল হাই ইলা জুহরিহা। সাপ যেমন গর্তে ফিরে আসে, ইমান মদিনায় ফিরে আসে। তাহলে ইমান সহ কোথায়? আল্লাহ বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, ইমানদারদের করি, ইমানদারদের মিন আনফুসিহিম, জানের চেয়েও বেশি কাছে, অধিক প্রিয় পেয়ারা রাসূল। বলে নামাজ পড়ো, তুমি যতক্ষণ আল্লাহর দিকে মুখ করবা, আল্লাহর রহমতও তোমার দিকে মুখ করবে। এই জন্য ঘাড় নাড়াচড়া করা বড় জরুরি বিষয়। আপনার অবচেতনে, বেখেয়ালে রহমত থেকে আপনি ছিটকে পড়ে গেলেন। বলে তৃতীয় নম্বর, ওয়া আমারকুম বিসিয়াম,
নবীর মারফতে উম্মতকে আল্লাহ নসিহত করছেন, বলে যে রোজা রাখো। সুবহানাল্লাহ। রোজা রাখলে কি হবে? বলে রোজা বুঝার জন্য সাধারণ একটা উদাহরণ দিই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উদাহরণ দিচ্ছেন উম্মতকে। বলে একজন মানুষ যেদিকে হেঁটে যায় সেদিকে খুশবু হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। যেদিকে হাঁটে সেদিকে কি হয়? সুগন্ধ হয়। বলে তার সাথে সাথে মেশক থাকে। মেশক বড় দামি। মানুষ তো কোথাও মেশক লিখে দিলে আতর বিক্রি হয়ে যায়, আসলের নামে নকল বিক্রি হয় নাকি নয়? নকল বিক্রি হয় কার নামে? আসলের নামে। আসলের যদি নাম না থাকে নকল বিক্রি হয়। আমরা বান্দা তো বান্দা, কিন্তু আসল না নকল এখনো আমরা বুঝিনি। একজন মেশক বহনকারী মানুষ যেদিকে হাঁটে সেদিকে খুশবু হয়। বলো রোজা এমন একটা দামি, যে মানুষ রোজা রাখবে আল্লাহর কাছে মেশকের চেয়েও তার মুখের ঘ্রাণ, রোজাদারের মুখের ঘ্রাণ মেশকের চেয়েও বেশি খুশবুদার। কিসের ঘ্রাণ? আমরা জানি রোজা অবস্থায় আমাদের মুখের ঘ্রাণ সুঘ্রাণ না এই দুর্গন্ধ না সুগন্ধ, এটা আমরা জানি। আল্লাহ বলে জোহরের পরে তুমি ব্রাশ করিও না, মেসওয়াক করিও না। জোহরের পরে দাঁত মাজার দরকার নাই। জোহর পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত মেসওয়াক করা সুন্নত, জোহরের পরে ইফতার পর্যন্ত মেসওয়াক না করা সুন্নত। সুবহানাল্লাহ। কারণ পরে ইফতারের যত সময় হবে মানুষের পেটে তত ক্ষুধা বাড়বে, এই ক্ষুধা থেকে একটা ঘ্রাণ আসবে, এই ঘ্রাণ আল্লাহর কাছে বেশি প্রিয়। তুর পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। এই 40 দিনের মধ্যে 30 দিনে 30তম দিন আল্লাহর প্রথম ওয়াদার অংশ ছিল 30। মূসা আলাইহিস সালাম যেদিন মেসওয়াক করলেন, ফেরেশতারা এসে বলে হুজুর এতদিন আপনার থেকে আমরা একটা খুশবু পেতাম, আজকে থেকে আর পাচ্ছি না। আমাদের দৃষ্টিতে যেটাকে আমরা নোংরা বলি, হতে পারে এটা আল্লাহর কাছে মেশকের চেয়েও দামি। তাহলে বুঝা গেল আমাদের দেখা, চোখের দেখা হক হইতে পারে, বাতিলও হইতে পারে, কিন্তু আল্লাহর বিধানে যা লেখা আছে এখানে হক হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমাদেরকে 4র্থ নম্বর হুকুম দিয়েছেন, এটা হচ্ছে সদকা করার হুকুম। সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের সম্মানার্থে সকলে দাঁড়িয়ে সম্মান জানাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। देखो देखो कौन आया, सुन्नियों का शेर आया। नाराए तकबीर, नाराए रिसालत, अहले सुन्नत वल जमात। बारी हुजूरेर আগমন, আওলাদে রাসূলের আগমন, বারি হুজুরের আগমন। नाराए तकबीर, नाराए रिसालत, अहले सुन्नत वल जमात। देखो देखो कौन आया, सुन्नियों का शेर आया। देखो देखो कौन आया, बारी हुजूरेर আগমন, প্রধান মেহমানের আগমন, আওলাদে রাসূলের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সৌন্দর্য এবং আদব রক্ষার্থে আপনারা সুশৃঙ্খল হয়ে বসে পড়ুন। মোহাম্মতের আওয়াজে বলি মারহাবা। মেহেরবানি করে আপনারা উশৃঙ্খল করবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদান হোসেন এবং তোফা ফর ম্যানকাইন্ডের সম্মানিত প্রধান উপদেষ্টা রৌনকে আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ মুকাররম বারি কদমু আলা রূহি ওয়া কলবি, হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ মুকাররম বারি কদমু আলা রূহি ওয়া কলবি। মেহেরবানি করে আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। একবার মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আপনারা মোহাব্বত করে এসেছেন, মোহাব্বতের ইজ্জতটা রক্ষা করবেন। আমি আবার বলছি, হাঁটা চলার রাস্তাটা ক্লিয়ার করে দেন, এই রাস্তাটা ক্লিয়ার করে দেন। মানুষের জন্য হাঁটার রাস্তা বন্ধ করলে আপনার মাহফিল হারাম হয়ে যাবে। মেহেরবানি করে মাহফিল কমিটির ভাইরা যারা আপনারা সুশৃঙ্খল ভাবে আদব সহকারে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আমাদের মাঝে আওলাদে রাসূল উপস্থিত হয়েছে, ওনাদের সম্মানার্থে মাহফিলের ইজ্জত রক্ষার্থে আপনারা সুশৃঙ্খল হয়ে বসে পড়ুন। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুন। আমি আর সময় ক্ষেপণ করব না, আপনাদেরকে আবারও বলছি, একদম নিশ্চুপ হয়ে বা আদব হয়ে আপনারা বসবেন, শুনবেন। আওয়াজ করলে আপনাদের লস, আপনারা কথা শুনতে পারবেন না, এবং রাস্তাটা ক্লিয়ার রাখবেন মেহেরবানি করে। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।